আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো আজকে সকালবেলা খাদিজাকে নিয়ে যেতেছি মাদ্রাসায় ভর্তি করাবো এই কারণে। তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ওকে মাদ্রাসায় পড়াতে পারি আর মানুষের মতো যেন মানুষ করতে পারি। আপনাদের কাছে আমার এইটাই চাওয়া, কারণ সবার দোয়াই প্রয়োজন আছে। আর যেতে খাদিজা এখন প্রচুর অনেক ছোট, 4.5 বছর চলতেছে, 5 বছরও হয় নাই। তো আমি এখনই ওরে মাদ্রাসায় ভর্তি করাই দিচ্ছি। আর এই কারণে আজকে সকালবেলা মাদ্রাসায় নিয়ে আসছি। আর আমি জানতাম না, আমি যেই টাইমে আইছি ওই টাইমে মাদ্রাসা ছুটি হয়ে গেছে। তো যাই হোক, লাইব্রেরি খোলা ছিল, তখন আমি মাদ্রাসায় ওকে ভর্তি করাইছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি মাদ্রাসায় ওকে নিয়ে এসেছি ভর্তি করানোর জন্য। আর লাইব্রেরিতে গিয়ে বড় হুজুরের সাথে কথা বলে তারপর খাদিজাকে ভর্তি করাইছি। আর তার সাথে সাথে মাদ্রাসা থেকে বলে দিছে, যেহেতু জানুয়ারি মাসের শেষের দিকে আমি ওরা মাদ্রাসায় ভর্তি করাইছি। আর সাথে সাথে ড্রেস বানানোর জন্য বলে দিছে কি কি কালারের কাপড় লাগবো, মাদ্রাসার ড্রেস বানানোর জন্য ওইটাও আমারে দেখা দিচ্ছে। তো এখন আমি যেতে লাইব্রেরিতে এসেছি খাদিজাকে ভর্তি করানোর জন্য। আর ওদিক দিয়ে আমি কাপড় দেখতেছিলাম কি কাপড় দিয়ে তারপর ড্রেস বানানো লাগবো। আর যেহেতু আমি মাদ্রাসায় ভর্তি করেছি, আর তার সাথে সাথে বিকালবেলা আবার চলে এসেছি টেইলারের দোকানে, কারণ যেহেতু মাদ্রাসার ড্রেস বানাবো। তো এখান দিয়ে আবার টেইলারের সাথে কথা বলতেছিলাম, মামা লাগে আমাদের। তো বলতেছে অনেক কাপড়ের অর্ডার আছে, যে স্কুল, মাদ্রাসা, কলেজের ড্রেসের। তো আমি বলতেছি যাই হোক, 1 সপ্তাহের ভিতরে আমার ড্রেসটা দিতে হইব, যেহেতু ছোট মানুষ আর মাদ্রাসায়ও যাইব। তো মামা বলতেছি ঠিক আছে, আমি 1 সপ্তাহের ভিতরে ড্রেসটা দিয়ে দিব। তো ওই দিক দিয়ে ড্রেস বানানোর জন্য কাপড়টা দেখার পরেই আবার বোরকার কাপড় দেখে আমার পছন্দ হয়ে গেছে। তো এখানে আমি আরও একটা আজকে বোরকা বানাইতে দিচ্ছি। তো এখান দিয়ে আবার কাপড় আবার দেখতেছি যে কাপড় পুরো পরিমাণ মতো আছে কিনা বোরকার। আসলে কি বলবো, যেই কাপড় দেখে ওই কাপড়টাই পছন্দ হইতেছে। যদিও একটা কালার বোরকা বানাইতে দিছি, আবারও দেখে দেখতেছি আর কোনো কাপড় ভালো লাগে কিনা। তো এখান দিয়ে সব কিছু আমাদের বানাইতে দেওয়া হয়ে গেছে। আজকেও 2টা বোরকা বানাইতে দিছি, আমার একটা আর ভাবি বানাইতে দিচ্ছে ভাবির জন্য একটা। আর খাদিজার ড্রেস, ফাতেমার ড্রেস এখানে আজকে আবার বানাইতে দিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কাপড় আছে, এখন অর্ডার চলতেছে মাদ্রাসায়, স্কুল, কলেজের ড্রেসের। যার কারণে বলতেছে ঈদের আগে আমাদের বোরকাটা দেওয়া হইব, এর আগে আমরা দিতে পারবো না আমাদেরকে। তো বলছি সমস্যা নেই, পরবর্তীতে আস্তে ধীরে করে বানাইলেই ভালো হইব, কারণ এত কাজের চাপের ভিতরে যদি বানায় হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর 1 সপ্তাহ পর যেতে নাকি খাদিজার ড্রেসগুলো বলছে বানায় দিব। তো এইখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খাদিজার মাদ্রাসার ড্রেসগুলো বানানো হয়ে গেছে। আর খুব সুন্দর হয়েছে বানানো, কি বলবো, এক কথায় অসাধারণ, খুব সুন্দর হয়েছে। তো এটা ছিল খাদিজার হেজাব, আর এইটা হলো গিয়া খাদিজার মাদ্রাসার ড্রেস জামাটা। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বানানো হয়েছে, আমি তো দেখে খুব অবাক হয়ে গেছি। জামাটা খুব সুন্দর হয়েছে, তার সাথে সাথে হেজাবটাও খুব ভালো হয়েছে। তো এখন আমি এটা খাদিজাকে পরাবো। তো আপনারা সবাই দোয়া করবেন ও যেন ঠিক মতন যেন পড়ালেখা করতে পারে। আর আমি যেহেতু মাদ্রাসায় ভর্তি করেছি, অবশ্যই আপনারা আমার ভিডিও দেখলে বেশি বেশি দোয়া করবেন ওর জন্য, যেন মাদ্রাসা যেন মন দিয়ে তারপর পড়তে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার খাদিজা মাদ্রাসার ড্রেস পরে বসে রয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না খাদিজাকে দেখতে কেমন লাগতেছে। তো আমার ভিডিওটা কেমন হলো লাইক, কমেন্ট করে আমাকে জানাবেন। জানা অজানা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার খাদিজাকে মাশাআল্লাহ কতটা ভালো লাগতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।